ভালো ফ্রিকোয়েন্সি, ভালো মানের একটা রাউটার দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কিউডির ভিতরে এই রাউটারটাই আপনাদের যে ফ্রিকোয়েন্সি দেয় সেটা কিন্তু অন্য রাউটারে দিবে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি ফিটিং করতেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাউটারে দেখতে ছোট হলেও এর দূরত্ব এবং ফ্রিকোয়েন্সি অনেক ভালো। এই যে দেখেন, আমি দেখাই দিচ্ছি এখানে কোথায় কোথায় কী লাগাইতে হবে। এই রাউটারটার সিস্টেমটা খুব দারুণ করছে। রাউটারটা আমরা লাগাইলাম, এখন কনফিগারেশনে যাব। এই যে কনফিগারেশনে যাচ্ছি। আগের মতোই আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে আমি সবসময় ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করি। এই যে ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে যে তাদের লগইন যে আইপি আছে কিউডি রাউটারের, সে লগইন আইপিটা দিলাম এখানে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তার যে লগইন আইপি আছে, লগইন আইপিটা দেওয়ার পরে আমি এন্টার করলাম। যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা দিয়েই আপনারা সার্চ দিলেই এই রাউটারের ভিতরে ঢোকাই দেবে। এই রাউটারটা মানগত খুব ভালো করছে এবং ফ্রিকোয়েন্সিটাও খুব ভালো করছে। এই যে এখানে প্রথমে আমাকে ঢোকার সাথে বলতেছে যে লগইন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। আর পাসওয়ার্ডটা কীরকম কী কী দেওয়া লাগবে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন, এখানে রুলস দিছে যে অবশ্যই 8 ডিজিটের হইতে হবে, সেটা বলে দিছে। এই রুলস মেনেই আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম আমার মতে করে। দেওয়ার পরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে ওয়্যারলেস মুখ নেস্ট করে দিলাম। এই রাউটারের সুবিধা হচ্ছে অনেক ভালো। আবার এই রাউটারের টাইম সেটিংটা একদম ঠিক থাকে, অটোমেটিকলি ঠিক হয়ে যায়। এই যে অটো আপডেট এখানে দেখতে পাচ্ছেন, এই অটো আপডেট দিয়ে রাখবেন, তার অটোমেটিকলি ধরে দেবে। নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে এই যে এখানে দিচ্ছে যে নো ব্রডব্যান্ড কানেক্ট সিগন্যাল, অর্থাৎ আমার এখানে এখনও পর্যন্ত আমি পেজ কোডটা ঢোকাই নাই, তার জন্য যেখানে মানে এই ফাংশনটা চলে আসলো। যদি পেজ কোডটা ঢোকা থাকতো তাহলে কিন্তু এই ফাংশনটা আসতো না। তার জন্য আমি ফাংশনটা নিয়ে আসার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে পিপিই করলাম। পিপিই করার পরে ইউজার নেম দিলাম, যেটা আইএসপি ইউজার নেম, আর যেটা আইএসপি পাসওয়ার্ড, সেই আইএসপি পাসওয়ার্ডটা দিলাম। এখানে সব সময় যে ভুলটা হয়, এখানে কাস্টমার নিজের নাম, নিজের পাসওয়ার্ড দিয়ে দেয়, তার জন্যই প্রবলেম হয় বেশি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে লিখছে যে ইউজার নেম আর লিখছে এখানে যে পাসওয়ার্ড। এখানে কানেক্টেড ওয়েন মোড করা আছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েন মোড, এটা হচ্ছে আপনার ইন্টারনেট চলবে সেই ফাংশনটাই এখানে দেওয়া আছে। নেক্সট করলাম। আপনারা সেভ করতে চাইলে সেভ করে নিতে পারেন। এই যে এখানে দেখেন, এখন এখানে দেখেন 2.4G SSD, অর্থাৎ এটা হচ্ছে আপনার ওয়্যারলেস নাম। আপনার যেটা যেটা নাম রাখতে চান সেটা নাম দিয়ে দিবেন। আমি কাস্টমারের নাম দিয়ে দিলাম। তার নিচে আছে যে পাসওয়ার্ড, আমি আমার মতে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কাস্টমারকে আপাতত। যে আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা ডিলিট করে দিলাম, নতুন করে একটা পাসওয়ার্ড বসাই দিলাম। এই রাউটারে 2Gর জন্য আলাদা করে সেভ করতে হবে, 5Gর জন্য আলাদা করে নাম দেওয়া লাগবে। অনেকগুলাই রাউটার আছে যে 5Gর জন্য যেটা নাম দিলাম 2Gর জন্য ওটা হয়ে গেল, বা 2Gর জন্য যেটা নাম দিলাম 5Gতে অটোমেটিকলি বসে গেল। বিশেষ করে যে টিপি লিঙ্কের যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আছে ওগুলোতে কিন্তু সেম এরকমই হয়ে থাকে। আর এই রাউটারে আপনার নিজ থেকেই বসাইতে হয় যে 2Gর জন্য কোনটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন আর 5Gর জন্য কোনটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি এই যে নেক্সটে গেলাম, এখানে আমাকে সব কিছু দেখা দিচ্ছে যে এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে 2Gর জন্য কী নাম দিলাম, তারপরে 2Gর জন্য পাসওয়ার্ড কী দিলাম, 5Gর জন্য কী নাম দিলাম, 5Gর জন্য কী পাসওয়ার্ড দিলাম, এখানে সব
দেখাই দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। স্ক্রিনশট নিলে হচ্ছে আপনারা এটা পরবর্তীতে যদি পাসওয়ার্ড মনে হারায় যায় বা ইউজার নেম মনে হারায় যায় বা পাসওয়ার্ড মনে হারায় যায়, এটা কিন্তু দেখে দিতে পারেন। এই যে আমি সবার সাথে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিলাম, অর্থাৎ আমার সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে আমার যে যা কিছু করলাম এতক্ষণ ধরে রাউটারটার ভিতরে সব কিছু সেভ হয়ে গেল। আর যদি আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই যদি এখানে ক্লিক না করতাম, তাহলে হয়তো কি হচ্ছে আমার যে এতক্ষণ ধরে যা কিছু কাজ করলাম তার ভিতরে একটাও হয়তো না, কাজ হইতো না আমার। অবশ্যই আপনারা সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেবেন। আর এই রাউটারের একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যে চালু হয়তো একটু সময় নেবে, আর কনফিগারেশন হওয়ার পর নামটা আসতেও একটু সময় নেবে। সেই সময়টা অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। অন্য অন্য রাউটারের মতো না যে সাথে সাথে নামটা চলে আসবে, একটু সময় নেবে। সময় দেওয়ার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।